আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ সোহান বয়াতি যে হিস্ট্রিটি উপহার দেব আরব শহরের কাহিনী, জমরুদ নবীর কাহিনী। জমরুদ নবী সালমা বিবির জীবনী আশা করি খুব ভালো লাগবে, মা বোনেরা খুব ভালোই শোনে। যা হোক, সবার ভাই সালাম রাখি আমি শুরু করি। বেলাল ভাই, বাড়ির কথা মনে নেন না, একটু ঢোল ভালো করে বাজাবেন। বকুল ভাই, প্রেম যদি একটু আমি চেষ্টা করি, আমার সাথে মিলবার চেষ্টা করবেন। ওই আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না। এই যে আরব দেশে ছিল বাড়ি জমরুদ নবী নাম, তাহার কথা হঠাৎ মনে হইল ভাইজান কো শুনিয়া যাইবেন। ওই আরব দেশে ছিল আমার জমরুদ নবী যাইয়া, পান পিয়ারা বিবি ছিল গো সালমা বিবি, স্বামীকে কন্ডা কিয়া। এইবার দেখেনি সালমার বিবি, স্বামী কাছেরই কহে বাবা ডাকে। ওরে শোনো শোনো পান স্বামী আমার গো স্বামী, আমি বলছি আপনি শোনেন গো। এইবার সালমা ডাক দিয়া বলে, শোনো স্বামী আমি কই আপনারে, এইবার জমরুদ নবীরে বলে, শোনো দরদির সালমা তুমি রে, ওরে খানা খাইয়া দুইজন তখন গো আল্লাহ গেল বাগানে চলিয়া রে। একদিন সকালবেলা খানা খাইয়া দুইজন জমরুদ নবী ডাক দিয়ে বলছে, বিবি সালমা আমার সঙ্গে তুমি চলো একটু বাগানে হাওয়া খাইতে যাবো। সালমা বিবি জমরুদ নবী দুইজন একসঙ্গে বাগানে গেলেন। যা দেখেন একটা সুন্দর গাছের নিচে বসলেন, গাছের মাথায় দুটো পাখি মধুরভাবে আলাপ করতেছে। এই আলাপ শুনে জমরুদ নবী বলতেছে, দেখো বিবি, জংলা পশু পাখির মধ্যে একটা ভালোবাসা মহব্বত, তাই আজকে আমি তোমার কাছে শপথ করে বলতেছি, তুমি যদি আমার আগে মারা দাও তাহলে জীবনে কোনো শাদী বিয়ে বসবো না। এই কথা শুনে সালমা বিবি বলতেছে, স্বামী তুমি যদি আগে মারা দাও তাহলে আমি জীবনে কোনো শাদী বিয়ে বসবো না। এইভাবে দুইজন শপথ করে কাটিয়া খানা পিনে খায় বাড়িতে চলে গেল। ওই আল্লাহ খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা, আল্লাহ খেলা কেউ তো বোঝে না, আল্লাহ খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা। ভাই খানা পিনা খাইয়া বাবা, খানা পিনা
খানা খাইয়া বাবা ঘুমাইয়া যায় রে পাগল মোনা। খানা খাইয়া বিবি স্বামী ঘুমাইয়া গেল। আল্লাহর রাত্রি যখন ফজর হইল, আল্লাহর রাত্রি ফজর হয় রে পাগল মোনা। ও মন গো রাত্রি যখন ছবি সাজিয়ে গেল বাবা হইয়া, মসজিদে গইয়া গান দেখো গেল রে পড়িয়া। জমর নবী বলে গো বিবি, জমর নবী বলে গো বিবি, আজান দিছে মসজিদে গো শুনতে পাই আমি। তাড়াতাড়ি জাগো বিবি জামাল তো গই আমি। রোজু দিয়া দেখো রাসূল, রোজু দিয়া দেখো নবী রওনা হইয়া যায় রে পাগল মোনা। মসজিদ ঘরের আমার নবী গেলেন চলিয়া, ফজরের নামাজ রাসূল নিলেন পড়িয়া। নামাজ পড়ে দেখো নবী বাড়ি রওনা দেয়, যাইয়া দেখি বিবি সালমা ঘুমাইয়া গো রয়। উঠো উঠো প্রাণ বিবি, এমন ভাবে নবী আমার ডাকিতে লাগিল, কতই ঘুমাইয়া গেছো ও গো সালমা বলো। নামাজ তোমার হচ্ছে কাজা, নামাজ তোমার হইল কাজা, যেন জাগো না পাগল মোনা। আমি নবীর পাগল দিওয়ানা রে পাগল মোনা। এইবার রাসূল পাক ডাক দিয়ে বলতেছে, বিবি সালমা তুমি কত ঘুমাইয়া গেছো, ফজরের আজান হয়ে গেছে, নামাজ কাজা হচ্ছে, তুমি তাড়াতাড়ি জাগো। সালমা সালমা বলে নবী ডাকতেছেন, স্বামী কোনো জবাব দেবেন না। এইবার জমরুল নবী ধাক্কা দিয়ে দেখেন যে সালমা ইন্তেকাল করছেন, সালমা মারা গেছেন। মরণী গালা ধরে নবী কান্না শুরু করলো। এমনভাবে কাঁদতেছেন নবী, গ্রামবাসী উঠে আসলেন, আমরা কি হয়েছে? নবী কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা দেখেন কাল বাগানে শপথ করছে বিবি সালমা যে স্বামী তুমি যদি আগে মারা আমি বিয়ে শাদী বসবো না। আমি শপথ করছি যে তুমি আগে আমি বিয়ে শাদী করবো না। তাই এইভাবে শপথ করে একটা কথা না বলিয়া বিবি আজকে চলে গেছে বিদায় না নিয়া, এই দুঃখটা আমি বিবি গালাজ হয়ে কাঁদছি। গ্রামবাসী বলতেছেন দেখেন আপনি একজন নবী, আজকে মরা বিবি গালাজ হয়ে কাঁদতে লাভ হবে না। তাই বিবি সালমা গোসল দিয়া কাফনে কাপড় পরায়া ওনাকে দাফনের ব্যবস্থা করো। রে দয়ার নবী আমার কান্দিরি সেই রে বিনারিয়া গো নবী। হায়রে একটি কথা না বলিয়া বিবি তুমি ঘুমাইতে ঘিন গো জন্মে মতো বিবি ঘুমাইলে তুমি খবরে ঘি গো বিবি।
হাইরে দুয়ো চোখের পানি পড়ছে নবী সেরি দিন গো নবী কান্না শুনে কাঁদছে সবাই গ্রামবাসী গো নবী। হাইরে কাফন কাপড় পরাইল সালে মাগ সেই দিন গো গোসল দিল বিবি করাইয়া সবাই গাইয়া গো নবী। ওরে নায়ক সাজাইল গো বিবি সালে মাগ সেই দিন গো সুরমা আতর কত লাগাইল চোখে যাইয়া গো নবী। হাইরে কাপড় গালা ফোর পরাইয়া গো নবী মোর গাইল গো গ্রাম বাসির সবাই চলল কবর পালা রেখি গো নবী। হাইরে মাঝে মাঝে আমার মনে পড়ি দেখো দশক ভাজি গো হাইরে এই না জারি রে পাবেন শোনেন সবাই তারা রোগো গো জানি ভাই আমার খুলছে রে চ্যানেল জানেন সবাই গো দর্দি। হাইরে দয়ার নবী আমার কাঁদতে কাঁদতে কবর দিকে যায়। গ্রামবাসী সালমাক নিয়ে যখন কবর পারে গেল কবরের মধ্যে নামাইয়া দিছেন। কবরে নামাইয়া দিয়ে গো খামাক দাফন করে সবাই উপরে উঠিল। আখিরি মুনাজাত করে ভাইজান গো সবাই বাড়ির দিকে রওনা হইয়া যায়। আমার দয়ার নবী জমরুদ নবী কাঁদতে কাঁদতে কবর থেকে নড়ে না, বিদায় হয়ে চলে গেল। কবর পারে নবী আমার মাছ কান্দিয়েছিল সবাইকে জানায়। এই সালমা বিবিকে কবরে দাফন করে আস্তে আস্তে সবাই বিদায় নিলেন। জমরুদ নবী কবর পারে কান্দা শুরু করলো কবরের উপর গড়াগড়ি করে যে বিবি সালমা তুমি একটা কথা না বলে তুমি কেন ইন্তেকাল করলেন? তুমি যে শপথ করছেন যে স্বামী তুমি মারা গেলে আমি বিয়ে শাদী বসবো না, আমি শপথ করছি তুমি মারা গেলে বিয়ে শাদী করবো না। এই বলে বিবি কবরে ঘুমাই আছেন আর নবী কবরের উপর কান্দাকাটি শুরু করলো। একদিন দুই দিন কাঁদতে কাঁদতে নবী কবরের মধ্যে 3 মাস কান্দিয়েছিল। এটা দলিলের প্রমাণ, জমরুদ নবীর কাহিনী। 3 মাস যাবৎ কাঁদতে কাঁদতে নবীর দেহ নর কঙ্কাল হয়ে গেল, শরীরটা মাথা নারকেলের মতো হয়ে গেছে, আর নবী বাসার মতন কঙ্কাল হয়ে গেছেন।